হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন। বাংলাদেশে আছেন বা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আছেন, কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করব আজকের এই ভিডিওতে আমরা শিখব। সো পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা জানেন যে অনেক কাজে প্রয়োজন হয়। অ্যামাজন অ্যাকাউন্ট, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, বাংলাদেশে আছেন অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট বাইরের কোনো পেমেন্ট মেথডে অ্যাড হয় না, ডিপোজিট মেথডে অ্যাড হয় না। বাকি আছেন যাদের কাছে ক্রেডিট কার্ড নাই, ডেবিট কার্ড নাই। সো সেক্ষেত্রে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অর্ডার করতে পারবেন। এবং বিভিন্ন কমার্স প্ল্যাটফর্মে অনলাইন সেলিং এর জন্য পেওনিয়ার খুবই গুরুত্বপূর্ণ। সো পেওনিয়ার অ্যাকাউন্ট খুবই প্রয়োজনীয়। সো আমরা এখন শিখবো ইন্ডিভিজুয়ালি কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন। যারা এলএলসি ওপেন করে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন তারা আমার নেক্সট ভিডিওগুলোতে দেখবেন। তো ওখানে আমি বিজনেস পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেক্ষেত্রে আমি বলে দিয়েছি ডিটেলস। কারণ এলএলসি সার্ভিস যখন আপনারা নেবেন সেক্ষেত্রে পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা এলএলসি সার্ভিসের সাথেই পেয়ে যাবেন। এটা ভিডিওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা আছেন, যারা পার্সোনাল নামে নিজের নামে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন তাদের জন্য। সো পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট এবং বাংলাদেশের পাসপোর্ট। সো এই তিনটা জিনিস আপনার সাথে থাকলে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে। অনেকেই আছেন, অনেকের কাছে ব্যাংক স্টেটমেন্ট নাই, বাইরে আছেন, দেশের বাইরে আছেন, আপনার কাছে ব্যাংক স্টেটমেন্ট নাই বা আপনার কাছে পাসপোর্ট নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই। সেক্ষেত্রে আপনি অন্য কারো নামে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেও কাজ করতে পারেন। আপনার ফ্যামিলির কারো নামে, আপনার ফ্রেন্ডসের কারো নামে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেও আপনি আপনার কাজ করতে পারবেন। সো এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন। সো ফার্স্টে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট। সো এই তিনটা জিনিস সেম অ্যাড্রেস হতে হবে, অ্যাড্রেসগুলোর মধ্যে সবগুলোর মধ্যে সেম অ্যাড্রেস থাকতে হবে, তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে। সো চলুন আমরা শিখি কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন। সো ফার্স্টে গুগল লগ ইন করে নেবেন। গুগলে লগ ইন করার পর এখানে পেওনিয়ার লিখে সার্চ করবেন। সো আমি যেহেতু সার্চ করেছি ফার্স্টে এখানে আমার লেখা আছে, সো আমি এটা সিলেক্ট করবো পেওনিয়ার। সো পেওনিয়ার সিলেক্ট করার পর এখানে দেখেন ফার্স্টে একটা পেজ আসছে, পেওনিয়ার গ্লোবাল পেমেন্টস, পেওনিয়ার ফর গ্লোবাল বিজনেস। সো pages.payoneer.com। সো আমরা এখানে ক্লিক করব। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দেখাই, এখানে দুই তিনটা অপশন আছে। সো আপনি যখন সার্চ করবেন পেওনিয়ার লিখে দুই তিনটা অপশন আসবে। সো অন্যগুলোতে গিয়ে লাভ নাই, ফার্স্টে যেটা আসবে pages.payoneer.com, এখানে ক্লিক করবেন। ইজি ওয়েতে এখান থেকে শুরু করতে পারবেন। এখানে দেখুন সাইন আপ লেখা আসছে, আপনি চাইলে এখান থেকেও সাইন আপ করতে পারবেন। আবার আপনি চাইলে নিচে গেট স্টার্টে ক্লিক করেও সাইন আপ করতে পারবেন। সো আমি গেট স্টার্টে ক্লিক করব। সো গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে বলতেছে ওরা যে ফ্রিল্যান্সার এজেন্সি সার্ভিস প্রোভাইডার, অনলাইন সেলার মার্কেট প্লেস আর আদার। সো আমি এখানে নর্মালি একটা দিয়ে দেবো ফ্রিল্যান্সার এজেন্সি আর সার্ভিস প্রোভাইডার, অথবা আপনি চাইলে অনলাইন সেলার মার্কেট প্লেসও দিতে পারেন। সো আমি এখানে ফ্রিল্যান্সার দিয়েই করবো। এখানে বলতেছে আপনার মান্থলি ভলিউম কত, মানে আপনি কত টাকা ট্রানজেকশন করতে পারেন মিনিমাম, ভলিউম কত হতে পারে, সেটা 5,000 হতে পারে, 5 থেকে 10,000-এর মধ্যে হতে পারে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি কমটাই সিলেক্ট করলাম 5,000। বাট আপনি চাইলে এখানে 5 থেকে 10,000 করতে পারেন। বাট সমস্যা নেই, আপনার ট্রানজেকশন যদি 20,000 50,000 ডলার হয় সেক্ষেত্রে প্রবলেম নাই, ওরা জাস্ট একটা কিউরিসিটি আস করার জন্য আস করে। তাই আমি 5,000 দিয়ে এখানে ইজি করে দিলাম প্রসেসগুলো। সো এখানে গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখুন ক্লিকস পেনিয়ার সাইন ইন, সাইন আপ, নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, ইয়েস আই এম বিজনেস ওনার। সো আপনার যেহেতু বিজনেস রেজিস্টার্ড নাই, সো আপনি এখানে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড ক্লিক করবেন। তারপরে এখানে চাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, তো আমি এখানে আমার নাম দিয়ে দেবো। ফার্স্টের অক্ষর বড় হাতের, তারপরে লাস্ট নেম ছোট হাতের। যাদের তিনটা নাম থাকে তারা ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেমের জায়গায় মিডল নেম এবং লাস্ট নেম লিখে দিবেন। ঠিক আছে, আর নামের ফার্স্ট অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের লিখবেন। এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। এখানে জিমেল আইডি দিবেন যেটা ভ্যালিড জিমেল, সো এটা দিবেন। তারপর এখানে জিমেল আইডিটা রিটাইপ করে দিবেন, মানে আপনার যে জিমেল আইডিটা এখানে দিয়েছেন সেটাই আবার রিটাইপ করে নিচে এখানে দিয়ে দিবেন। অবশ্যই জিমেল আইডিটা অ্যাক্টিভ থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে, এবং এই জিমেল দিয়ে আগে পেওনিয়ার ট্রাই করেন নাই এমন একটা জিমেল থাকতে হবে, ফ্রেশ জিমেল থাকতে হবে। সো এখানে ডেট অফ বার্থ লিখতে বলতেছে, আমি একটা ডেট অফ বার্থ লিখে দিলাম। আমার যেহেতু আমার পেওনিয়ার অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি, তো আমি একটা যে কোনো একটা ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সো ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নেক্সট দিতে বলতেছে, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন আপনাদেরকে বলতেছে আপনি কোন কান্ট্রিতে আছেন, কান্ট্রি দিতে বলতেছে। সো এখানে আপনি যেহেতু বিডি পাসপোর্ট দিয়ে করব, বিডি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করব, সেক্ষেত্রে আমি এখানে কি দেব, বাংলাদেশ দেব। আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন ওই কান্ট্রি এখানে দিবেন না, কারণ আপনি আবার ডকুমেন্টসগুলো বাংলাদেশের দিতেছেন, তো আপনি এখানে
বাংলাদেশ সিলেক্ট করবেন, মানে আপনি বাংলাদেশ থেকেই পেওনির অ্যাকাউন্টটা ওপেন করতেছেন। সো বাংলাদেশ স্ট্রিট নাম্বার বলতেছে, আপনার স্ট্রিট নাম্বার যেটা আপনি সেটা দিয়ে দিবেন, মানে পাসপোর্টের মধ্যে আপনার যেই স্ট্রিট নাম্বার আছে সেই স্ট্রিট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। মানে আপনার পাসপোর্টে যেটা আছে ঠিক সেম ভাবে এখানে লিখে দিবেন। অটোমেটিক আমি দেখেন এগুলো আমার অ্যাড্রেস টাইপ করার পর আমাকে দেখাচ্ছে এটা ঢাকা সিটি, পোস্টাল কোড 1205। তারপর এখানে দিবেন কি ফোন নাম্বার। সো ফোন নাম্বার এখানে বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশে নাই আমি এখানে আমার কান্ট্রি যেখানে আছি দুবাই, দুবাইয়ের নাম্বার এখানে দিয়ে দেবো। আপনি বাংলাদেশ থাকলে আপনি বাংলাদেশের নাম্বার দিবেন এখানে। ইউনাইটেড আরব আমিরাত সিলেক্ট করলাম এখানে, এখানে আমি এখন একটা নাম্বার দেবো। আচ্ছা, আপনি এখানে নাম্বার দেওয়ার পরে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির নাম্বার এখানে দিবেন। নাম্বার দেওয়ার পরে এখানে সেন্ড কোড লিখে আসবে, সেন্ড কোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপি এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর নেক্সট দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন কি বলতেছে, আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলতেছে। আমি একটা এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন। রিএন্টার পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন। এখানে ওরা বলতেছে সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করবেন। এখানে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন একটা দিয়ে দিলেন। এখানে প্লিজ সিলেক্ট হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হসপিটাল ইউ আর বর্ন ইন। সো আপনি এটা জাস্ট মনে রাখা যাচ্ছে একটা সিকিউরিটি কোশ্চেন। সো এই কোশ্চেনটা আপনি চুজ করবেন, এই অ্যান্সারটা আপনি চুজ করবেন এবং এই দুইটা আপনার নিজের মনে রাখতে হবে। আপনি কোন কোশ্চেনটা দিয়েছেন এবং কোন অ্যান্সারটা দিয়েছেন এটা মনে রাখবেন, কারণ ফিউচারে আপনাকে এরা আবার এই সেম কোশ্চেনটাই করতে পারে এবং সেম অ্যান্সারটাই আপনাকে দিতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্ট ব্যাক পাবেন যদি কোনো প্রবলেম হয়। ইস্যু কান্ট্রি অফ আইডি বাংলাদেশ, মানে আমি পাসপোর্ট দিয়ে যেহেতু করতেছি বাংলাদেশ, এখানে ন্যাশনাল আইডি আজ করতেছে তো আমি এখানে পাসপোর্ট দিয়ে দেবো। ওরা ন্যাশনাল আইডি, আপনি ন্যাশনাল আইডি দিয়ে যদি করেন ন্যাশনাল আইডি এখানে দিতে পারেন। আইডি নেম, পাসপোর্ট নেম আমি একটা দিয়ে দেবো এখানে। আমি একটা দিয়ে দিলাম এখানে বানিয়ে আমার মতো করে, কারণ আমি যেহেতু আপনাদের একটা ডেমো দেখাচ্ছি অ্যাকাউন্ট, সো এখানে আমি দেবো না আর কিছু। ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টের ডেট অফ ইস্যু ডেট এখানে দিয়ে দিবেন এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেট এখানে দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন ওরা বলতেছে ব্যাংক কান্ট্রি, মানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে নাম্বার দিবেন সেই ব্যাংকের কথা বলতেছে। পার্সোনাল অ্যাকাউন্ট, মানে আপনার কি অ্যাকাউন্ট পার্সোনাল নাকি বিজনেস অ্যাকাউন্ট। সো ব্যাংকের কান্ট্রি, আপনি কোন ব্যাংকের কান্ট্রি দিয়ে করতেছেন। আমি যদি বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করতেছি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে এখানে দিব। তো আমি বাংলাদেশ সিলেক্ট করা আছে অলরেডি, এখানে দেওয়ার দরকার নেই। কারেন্সি বিডিটি সিলেক্ট করবেন। তো ব্যাংক নেম আপনি কোন ব্যাংকের নেম করতে যাচ্ছেন, এখানে দেখেন নিচে সব বাংলাদেশের ব্যাংক নেম চলে আসছে। তো আপনার ব্যাংক কোনটা আপনি সেটা দিয়ে এখানে করতে পারবেন। সো আমি যেহেতু ব্র্যাক ব্যাংক ইউজ করবো, সো আমি ব্র্যাক ব্যাংকের এখানে আমার কাছে ব্র্যাক ব্যাংকের স্টেটমেন্ট, মানে আমার অ্যাকাউন্ট যেটা সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে আমি করবো। ব্র্যাক ব্যাংকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে ব্রাঞ্চ, আপনার ব্যাংকের ব্রাঞ্চ কোথায়, ব্রাঞ্চের অক্ষর অবশ্যই বড় হাতে রাখার চেষ্টা করবেন। আমি এখানে ছোট হাতে দিয়েছি আপনার দেখানোর জন্য। তারপরে নিচে চলে গেলাম। হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে আপনার নেম, আপনার ব্যাংকের যে নাম আছে সেই নাম এখানে দিয়ে দিবেন। যে নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন আপনার সেই নাম এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার, এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। সো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে চেপে দিয়ে দিলাম। যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। যে অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংক থেকে আপনাকে দেওয়া হয়, একটা 16 ডিজিটের নাম্বার, বড় নাম্বার যেটাকে বলে। সো ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, 16-17 ডিজিটের নাম্বার হয়তো বা দেয়, ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আইডি টাইপ কি আপনার পাসপোর্ট নাম্বার, যেহেতু পাসপোর্ট দিয়ে করতেছি পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বারটা আবার এখানে রিটাইপ করে দিয়ে দিবেন। এখানে আমি পাসপোর্ট নাম্বারটা রিটাইপ করে দিয়ে দিলাম। সো সব কমপ্লিট হয়ে গেছে, এখানে আমরা এখন নেক্সট ক্লিক করব। আই এগ্রি টাইমস এন্ড কন্ডিশন, আই এগ্রি টাইমস এন্ড কন্ডিশন। পাসপোর্ট নাম্বারটা ওরা বলতেছে ভুল দেওয়া হয়েছে। ওকে, এ ই ওকে সরি, এখানে আইডি টাইপ বলছে, আমি এখানে আইডি সিলেক্ট করেছিলাম, পাসপোর্ট সিলেক্ট করা হয়নি, দ্যাটস ওয়াই নেয়নি। তো এবার নেবে। ঠিক আছে, পাসপোর্টের নাম্বারগুলো এরকম হয়, তাই আমি একটা পাসপোর্টের নাম্বার এখানে দিয়ে দিলাম, তারপর সাবমিট করে দিলাম। এগ্রি এগ্রি দিয়ে সাবমিট করে দিবেন। এখন এখানে কাজ কমপ্লিট, আমার ফাইল প্রসেসিং এ আছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, রিভিউ ইন প্রোগ্রেস, মানে রিভিউতে আছে আমার অ্যাপ্লিকেশন। পাসপোর্ট নাম্বার, আপনার আপনার অ্যাড্রেস এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তখন আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেবে। সো একদিন ওয়েট করবেন, একদিন পরেই আপনার মেসেজ চলে আসবে এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে।
সো আমার যখন মেল চলে আসবে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন আমি আবার গুগলে যাব, গুগলে গিয়ে পেওনিয়ার লিখে সার্চ করব। সার্চ করার পরে উপরেরটা যাবো না, এবার নিচেরটায় চলে যাব, payoneer.com। payoneer.com-এ গিয়ে ক্লিক করব। এখানে দেখুন সাইন ইন অ্যান্ড রেজিস্টার। আমরা যেহেতু অলরেডি রেজিস্টার করে ফেলছি, তো আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনাদের যে ইমেল দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করছেন সেই ইমেল আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। সো গুগলে লগ ইন করার পরে আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা ঠিক এমনভাবে আসবে। এমন যখন আসবে তখন ফার্স্টেই কাজ হচ্ছে আপনাদের সেটা হচ্ছে ইউএসএ তে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করা। মানে আপনাদের তো ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তাই তো আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করছি, রাইট? অথবা যার ইউরোপের লাগবে তার ইউপে নেবেন, যে কারো ইউকে তে লাগবে সে ইউকে তে নেবেন। তো আমি ইউএস এর জন্য অ্যাপ্লাই করব, কি করব, গেট ব্যাংক ডিটেলস ক্লিক করব। গেট ব্যাংক ডিটেলস ক্লিক করার পরে দেখবেন রিকোয়েস্ট অ্যাকাউন্টের জন্য অপশন আসবে। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট, হয়তো বা এই ডকুমেন্টসগুলো চাইবে এবং আপনার অ্যাড্রেস চাইবে, যেভাবে আগে দিয়েছেন ঠিক সেভাবেই এখানে ফিল আপ করে দিবেন। ব্যাংক ডিটেলসের জন্য আমরা ইউএসএ ব্যাংক লাগবে আমাদের, তাই আমরা এখানে অ্যাপ্লাই করব ইউএসএ ব্যাংক অ্যাকাউন্টের জন্য। কারো যদি অন্য ব্যাংক লাগে, ধরেন আপনার যদি, আপনি তিনোটাই নিয়ে নেবেন, আমি তিনোটা নিয়ে নিছি, আপনিও তিনোটা নিয়ে নেবেন, এগুলো প্রয়োজন পড়ে মাঝে মাঝে। সো ইউরোপে ক্লিক, আপনি ইউরোপে ব্যাংক অ্যাকাউন্ট লাগলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গেট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন, অথবা অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন। আপনাকে ওরা ইউরোপের অ্যাকাউন্ট, আপনার যে ব্যাংক ডিটেলস আছে, বাংলাদেশের পাসপোর্ট আছে, ওগুলো এখানে সাবমিট করবেন, আপনাকে ওরা অ্যাকাউন্ট দিয়ে দেবে। আবার এখানে সেম ইউকের জন্য যদি অ্যাপ্লাই করেন ব্যাংক অ্যাকাউন্ট, মানে আমি ইউকে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তো আমি ইউকে ব্যাংক অ্যাকাউন্টের জন্য এখানে ক্লিক করে গেট ব্যাংক ডিটেলসে ক্লিক করব, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ক্লিক করব, এবং যা ডিটেলস চাইবে, বাংলাদেশের পাসপোর্ট, বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট, এগুলো দিয়ে আমি আমার ব্যাংকের জন্য অ্যাপ্লাই করব। সো আপনি যেহেতু ফার্স্টে ইউএসএ করবেন, সো ইউএসএ সিলেক্ট করে এখানে গেট ব্যাংক ডিটেলস সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্টের জন্য সিলেক্ট করার পরে আপনাকে ওরা বলবে আবার আপনার পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট এগুলো দেওয়ার জন্য, এগুলো দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই করবেন। সো আপনার অ্যাকাউন্ট ওরা একদিনের মধ্যে অ্যাপ্লাই করে দেবে। এখন আমি দেখাবো যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ডেবিট কার্ড। ঠিক আছে? যেটা মেন কথা হচ্ছে, বাংলাদেশের যারা আছেন তাদের ডেবিট কার্ড ডুয়াল কারেন্সি থাকে না। সেক্ষেত্রে আমরা বাইরের কারো কার্ড নিতে হয়, তো অনেক ঝামেলা, অনেকের বাইরে কারো থাকে না পরিচিত। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে পেওনিয়ার অ্যাকাউন্টে একটা ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড অর্ডার করি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। $100 যখন এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে এখানে দেখবেন কার্ডের জন্য ইউএস এর যে ইউএসডিটি যেই জায়গাটা আছে, এখানে দেখবেন অ্যাপ্লাই টু কার্ড। ঠিক আছে, গেট অ্যাপ্লাই টু কার্ড। সো এখানে যখন $100 ডিপোজিট করবেন, এখানে নিচে দেখবেন কার্ড অ্যাপ্লাই করার অপশন চলে আসছে। সো অপশন চলে আসার পরে আমার যেহেতু এখন ডিপোজিট করা নাই, আমার নতুন অ্যাকাউন্ট এটা, সো নিচে দেখবেন যে $100 ডিপোজিট করার পরে ঠিক ইউএসডিটির নিচে এখানে দেখবেন গেট অ্যাপ্লাই টু কার্ড। সো এখানে কার্ড অ্যাপ্লাই করার অপশন চলে আসবে। তো ওখানে ক্লিক করার পরে ফিজিক্যাল কার্ড নেবেন না ভার্চুয়াল কার্ড নেবেন। তো এখানে আপনারা ফিজিক্যাল কার্ড নিতে চাইলে ফিজিক্যাল কার্ড অর্ডার করবেন, 1 মাসের মধ্যে কার্ড আপনার কাছে চলে আসবে আপনার অ্যাড্রেসে। আর ভার্চুয়াল কার্ড নিতে চাইলে ভার্চুয়াল কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তো এই কার্ড দিয়ে আপনি অ্যামাজন যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন ওরা যখন ক্রেডিট কার্ড চায়, তখন এই কার্ডের নাম্বার আপনার অ্যামাজন অ্যাকাউন্টে দিয়ে দিবেন। সেইভাবেই যাদের বাংলাদেশের ডেবিট কার্ড আছে, ডেবিট কার্ড এনরোল করতে পারছেন না, বা বাংলাদেশের ডেবিট কার্ড নাই, বা বাইরের কোনো ডেবিট কার্ড নাই, তারা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে এখানে $100 ডিপোজিট করে এই জায়গা থেকে গেট অ্যাপ্লাই টু ক্লিক করে কার্ডের জন্য অর্ডার করতে পারবেন। এই কার্ড আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ফার্স্টে আমরা জানলাম কি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্লাই করব। ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্লাই করব, ইউএসডি তে সিলেক্ট করে ব্যাংক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করব। আপনার বাংলাদেশের ব্যাংক ডকুমেন্টস এবং পাসপোর্ট দিয়ে সেম যেভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করছেন। তারপর কি করব, $100 ডিপোজিট করে এখানে আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাপসটা ওপেন করে নেব। পেওনিয়ার অ্যাপসটা ওপেন করার পরে এখানে সিলেক্ট করব, লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্ট। লগ ইন করার পরে এখানে সিলেক্ট করবেন ইউএসএ। সো ইউএসএ সিলেক্ট করার পরে এখানে দেখুন আমাকে বলতেছে ওরা রিসিভিং অ্যাকাউন্ট এবং ট্রানজ্যাকশন। সো আমি রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করলাম। রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করার পরে নিচে দেখুন ইউএসডি ইউএসএ। সো এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমি নিচে চলে যাব, দেখুন এখানে উপরে একটা অপশন আসছে, এই অপশনে ক্লিক করব, রিসিভ অ্যাকাউন্টের এই অপশনটা ক্লিক করব।
এখানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ অ্যামাজন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ অ্যামাজন লেখা আসছে। সো এখানে আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ অ্যামাজন সিলেক্ট করব। এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট অফ অ্যামাজন সিলেক্ট করার পরে এখানে চাচ্ছে রেজিস্টার্ড লিগ্যাল নেম অফ অ্যামাজন। আপনি যেই নাম দিয়ে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করছেন সেটা দিবেন এখানে, সেলার অ্যাকাউন্টের ইমেলটা দিবেন এখানে, এবং আপনি কোন কান্ট্রিতে আপনি আছেন সেই আপনি যেহেতু বাংলাদেশ থেকে করেছেন সো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে, বিকজ আপনার যে স্টেটমেন্টটা আপনার পাসপোর্টের সাথে মিল হওয়া লাগবে, পাসপোর্টের ডিটেলস যেটা দিয়েছেন আপনি অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার সময়, এবং অ্যামাজন যেহেতু পাসপোর্ট বিডি পাসপোর্ট দিয়ে করবেন সো এখানে পাসপোর্টের অ্যাড্রেসগুলোতে দিবেন, অ্যাড্রেস, সিটি, টাউন অ্যান্ড জিপ পোস্টাল কোড। সো এগুলো দিয়ে কনফার্ম করে এখানে ক্রিয়েট স্টেটমেন্ট সিলেক্ট করবেন। সো এখানে যেহেতু আমি সাবমিট করিনি তাই স্টেটমেন্টটা আসেনি। যখন আপনি এখানে এগুলো দিয়ে প্রপারলি আপনার অ্যাড্রেস, বিজনেস নেম, অ্যামাজন সেলার অ্যাকাউন্ট, ইমেল এগুলো দিয়ে যখন ক্রিয়েট স্টেটমেন্ট সিলেক্ট করবেন, অ্যামাজন থেকে আপনাকে একটা স্টেটমেন্ট প্রোভাইড করবে যেটা দিয়ে আপনি অ্যামাজন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো এখান থেকে পেওনিয়ার অ্যাকাউন্টের যেই অ্যামাজন স্টেটমেন্টটা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা নেক্সট ভিডিওতে যাব।